কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমেস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ডিএসই A2 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি 15 নম্বরের বড় প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটি তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা দেখে নাও, তোমাদের কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও। কোশ্চেনটি ছিল, দেখো, প্রশ্নটি ছিল পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও, এর নির্ধারকগুলি সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 15 নম্বরের কোশ্চেন। তোমাদের কিন্তু এই কোশ্চেনটি এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। দেখো উত্তরে বলা হয়েছে, দেখো উত্তরটি দেখো। প্রথম পয়েন্ট বলা হয়েছে পররাষ্ট্রনীতির সংজ্ঞা। বলা হয়েছে কোনো রাষ্ট্রের নিজস্ব নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার জন্য বিশ্বের অন্যান্য দেশের সাথে সম্পর্ক স্থাপন এবং যোগাযোগ রক্ষার কৌশলকে পররাষ্ট্রনীতি বলা হয়। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি নির্ধারকসমূহ। প্রতিটি রাষ্ট্রকে আন্তর্জাতিক ক্ষেত্রে তার নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হয়। বিদেশনীতির প্রণেতাগণ তাদের বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি প্রণয়নের সময় কতগুলি উপাদানের দ্বারা প্রভাবিত হন, এগুলিকে বিদেশনীতি নির্ধারক বলা হয়। বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি নির্ধারক বিষয়গুলিকে দুই ভাগে ভাগ করা হয়, যথা একে রয়েছে অভ্যন্তরীণ নির্ধারক এবং 2 বাহ্যিক নির্ধারক। অভ্যন্তরীণ নির্ধারকগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, ইতিহাস, অর্থনৈতিক অবস্থা, মতাদর্শ, রাজনৈতিক নেতৃত্ব, কূটনীতির গুণগত মান, জাতীয় মূল্যবোধ, জনমত প্রভৃতি। বাহ্যিক উপাদানসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি, বিশ্ব জনমত, প্রতিবেশী রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়া। নিম্নে পররাষ্ট্রনীতির বা বিদেশনীতির নির্ধারক সমূহ আলোচনা করা হলো। দেখো প্রথম রয়েছে অভ্যন্তরীণ নির্ধারক সমূহ। প্রথমে একের দাগে রয়েছে ভৌগোলিক অবস্থান। একটি দেশের বিদেশনীতির সংশ্লিষ্ট দেশটির ভৌগোলিক অবস্থান। একটি দেশের বিদেশনীতির সংশ্লিষ্ট দেশটির ভৌগোলিক অবস্থান দেশটির আয়তন, জলবায়ু প্রভৃতি দ্বারা প্রভাবিত। এজিপি টেলর বলেছেন বেশিরভাগ রাষ্ট্রের বিদেশনীতি সংশ্লিষ্ট দেশটির অবস্থান ও তার প্রতিবেশী রাষ্ট্রের আচরণের উপর নির্ভর করে। মূলত কোনো দেশেই তার ভৌগোলিক অবস্থানের প্রভাব ব্যতীত বিদেশনীতি গড়ে উঠতে পারে না। আবার কোন রাষ্ট্রের সামরিক গুরুত্ব ভৌগোলিক অবস্থান দ্বারা নির্ধারিত হয়। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে জনসংখ্যা। বিদেশনীতি বা পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ নির্ধারক হিসাবে জনসংখ্যাকে গণ্য করা হয়। বহুকাল ধরে জনসংখ্যাকে রাষ্ট্রীয় শক্তি পরিমাপের একটি মানদণ্ড বলে মনে করা হয়েছে। কথা বলা হতো যে সমস্ত দেশ জনবহুল সেই সমস্ত দেশে যুদ্ধের ক্ষয়ক্ষতি মেনে নিয়েও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার মতো ক্ষমতা রাখে। কম জনসংখ্যা বিশিষ্ট দেশ তা পারে না। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে জাতির ইতিহাস। প্রতিটি জাতির ইতিহাস তার বিদেশনীতিকে প্রভাবিত করে। প্রতিটি জাতির ইতিহাসের মধ্যে নিহিত থাকে বিশেষ পরিস্থিতির চাপ ও কতগুলি ঘটনা প্রবাহ। প্রতিটি জাতির ভৌগোলিক সীমা তার ঐতিহাসিক ঘটনার সময়ে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নির্ধারিত হয়। এই কারণেই এই রাষ্ট্রটির বিদেশনীতির ভিত্তি গঠিত হয় তার ঐতিহাসিক অভিজ্ঞতাকে সমন্বিত করে। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে অর্থনৈতিক অবস্থা। কোনো দেশের বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি নির্ধারণের ব্যাপারে সেই দেশের অর্থনৈতিক অবস্থা তথা অর্থনৈতিক সম্পদ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। যে দেশ অর্থনৈতিক দিক থেকে দুর্বল সেই দেশ স্বাধীনভাবে বিদেশনীতির প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। যেসব দেশ খাদ্য সম্পদে আত্মনির্ভরশীল নয় অথবা যেসব দেশ প্রাকৃতিক সম্পদের জন্য অপর দেশের মুখাপেক্ষী, সেই সব দেশ স্বাধীনভাবে তার বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি রূপায়ণ করতে পারে না। পরবর্তী 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে মতাদর্শ। মতাদর্শ হলো কোনো দেশের বিদেশনীতি নির্মাণের একটি অন্যতম নির্ধারক। কোনো রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি তথা চরিত্র রূপায়ণের প্রধানত দত্তক হলো মতাদর্শ। প্রতিটি রাষ্ট্র ব্যবস্থা একটি নির্দিষ্ট মতাদর্শ দ্বারা পরিচালিত হয়। মতাদর্শ কোনো রাষ্ট্রের মূল্যবোধ, নীতি, কর্মসূচি প্রভৃতি নিয়ন্ত্রিত করে। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে রাজনৈতিক নেতৃত্ব। ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্ববিন্দু বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি প্রণয়নে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা গ্রহণ করে। সরকারি নেতৃবৃন্দের রাজনৈতিক অভিজ্ঞতা, তাদের দূরদর্শিতা, মনস্তাত্ত্বিক কাঠামো, ব্যক্তিত্ব
এবং তাদের বিচক্ষণতা দ্বারা প্রভাবিত হয়। তবে সরকার নেতৃবৃন্দের মধ্যে বিদেশ নীতি প্রণয়নের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিজনিত পার্থক্য দেখা যায়। 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে, দেখো, কূটনীতির গুণগত মান। বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির অপর একটি নির্ধারক হলো কূটনীতির গুণগত মান, অর্থাৎ কূটনীতির গুণগত মান বিদেশ নীতিকে প্রভাবিত করে। কূটনীতির গুণগত কৌশল উৎকর্ষের ওপরে আন্তর্জাতিক সমাজে একটি রাষ্ট্রের সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে। কূটনৈতিক কৌশলই কোনো রাষ্ট্রের লক্ষ্য বা উদ্দেশ্য পূরণে সম্ভব করে তোলে। বিদেশ নীতির লক্ষ্যসমূহ কূটনীতির দ্বারা সাফল্যমণ্ডিত হতে পারে। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যোগাযোগ কূটনীতির দ্বারা সম্ভব হতে পারে। আবার বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরোধ ও মতপার্থক্য মিটিয়ে সুসম্পর্ক ফিরিয়ে আনাও কূটনীতির গুণগত মানের উপর নির্ভর করে। পরবর্তী নেক্সট পয়েন্ট দেখো, 8 দাগে বলা হয়েছে জাতীয় মূল্যবোধ। বিদেশ নীতির বা পররাষ্ট্রনীতির প্রণয়নে জাতীয় মূল্যবোধের ভূমিকাও কম নয়। যেমন ভারত একদিকে যেমন শান্তি ও অহিংসা নীতিতে বিশ্বাস করে, অন্যদিকে তেমনই বর্ণ বৈষম্যবাদ, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ প্রভৃতিরও বিরোধিতা করে। কাজেই ভারত বিদেশ নীতি প্রণয়নের সময় এইরূপ মূল্যবোধের জন্য সাম্রাজ্যবাদ ও বর্ণ বৈষম্যবাদ এর তীব্র নিন্দা করে এবং শান্তির পক্ষে কাজ করে। পরবর্তী 9 নম্বর রয়েছে জনমত। বিদেশ নীতির রূপায়ণে জনমত একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। জনমতকে উপেক্ষা করে কোনো দেশের পক্ষে বিদেশ নীতি রূপায়ণ করা সম্ভব নয়। পরবর্তী নেক্সট পয়েন্ট রয়েছে, দেখো, বাহ্যিক নির্ধারক সমূহ। বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির বাহ্যিক নির্ধারক সমূহ। প্রথম পয়েন্ট, আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি। বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি প্রণয়নের সময় প্রতিটি রাষ্ট্রকেই বিশ্ব রাজনৈতিক পরিস্থিতির কথা ভাবতে হয়। বিশ্বের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাই বিদেশ নীতিরও পরিবর্তন হয়ে থাকে। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে বিশ্ব জনমত। বিশ্ব জনমতের চাপকে উপেক্ষা করে কোনো রাষ্ট্রের পক্ষে বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি রূপায়ণ করা সম্ভব নয়। উল্লেখযোগ্য যে জনমতের চাপেই মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে আণবিক চুক্তি সম্পাদন করতে হয়েছিল। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়া। প্রতিবেশী রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা পার্শ্ববর্তী দেশের বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি প্রভাবিত হয়। সর্বশেষ পয়েন্ট রয়েছে উপসংহার। অতএব বলা যায় বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি প্রণয়নের জন্য বিভিন্ন ধরনের নির্ধারক বিদ্যমান, কিন্তু এদের মধ্যে কোনোটির প্রভাব খুব বেশি এবং কোনোটির প্রভাব খুব কম, আবার কোনোটি পরিস্থিতির ওপর নির্ভর করে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির মূল নির্ধারকগুলি কী কী রয়েছে তা নিয়ে আলোচনা করা হলো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অবশ্যই তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটি খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।